সূক্ষ্ম পরিমাপ নির্ণয়ের জন্য আমরা স্লাইড ক্যালিপার্সের মতোই আরেকটি যন্ত্র ব্যবহার করি, যার নাম হচ্ছে স্ক্রুগজ। স্ক্রুগজও স্লাইড ক্যালিপার্সের মতো দুইটি স্কেল থাকে। এখানে একটাকে বলা হয় রৈখিক স্কেল এবং আরেকটাকে বলা হয় বৃত্তাকার স্কেল। যেটা রৈখিক স্কেল আমরা যেটা দেখতেছি, যেটা রৈখিক স্কেল সাধারণত এটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সের সাথে যদি আমরা তুলনা করতে চাই তাহলে এটাকে বলা হয় প্রধান স্কেল, এবং আর যেটা বৃত্তাকার স্কেল এটা ছিল ভার্নিয়ার স্কেল। যে বস্তুর ব্যাস নির্ণয় করব আমরা, বা সেই বস্তুটা সাধারণত হচ্ছে এই যে স্ক্রুগজের এই এ এবং বি এর মাঝখানে রাখি। এক্ষেত্রে আমাদের যে মান নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা প্রয়োজন সেটা হচ্ছে, আমরা যদি দেখি, আমরা যদি কোনো বস্তুর ব্যাস নির্ণয় করতে যাই তাহলে এক্ষেত্রে সূত্র হচ্ছে ব্যাস ডি ইজ ইকুয়াল টু হচ্ছে রৈখিক স্কেল পার্ট প্লাস বৃত্তাকার স্কেল পার্ট ইন্টু হচ্ছে লঘিষ্ঠ গণন। এই লঘিষ্ঠ গণন আমরা কিভাবে নির্ণয় করি? সাধারণত হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা, অর্থাৎ পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন সাধারণত হচ্ছে স্ক্রুগজের ক্ষেত্রে যে আমাদের বৃত্তাকার স্কেলটা দেয়া থাকে, সে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ন্যূনতম সাধারণত হচ্ছে 20 থেকে 50 হয়। তাহলে আমরা যদি একটা এবং এই প্রধান স্কেলের পার্টকে আমরা এস দ্বারা প্রকাশ করি এবং এটাকে হচ্ছে আমরা এন দ্বারা প্রকাশ করি। সুতরাং এই এস এবং এন যদি মানটা পাই আমরা, তাহলে প্রধান স্কেলের পার্টকে আমরা যদি আমরা সূক্ষ্মাতিসূক্ষ্ম মান হচ্ছে 1 মিলিমিটারকে আমরা যদি 50 দ্বারা ভাগ করি, তাহলে যেই দৈর্ঘ্যটা পাই বা যেই ভিসি এর মানটা পাই তাকে বলা হচ্ছে, তাহলে আমরা যেটা পাই সেটাকে বলা হচ্ছে 0.02 মিলিমিটার। এবং এটা হচ্ছে সাধারণত হচ্ছে আমাদের এলসি, যেটা লঘিষ্ঠ গুণন বলি আমরা। এবং আমরা একে আমরা যদি আবার সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমাদের সেন্টিমিটারেও আমাদের কনভার্ট করে নিতে হবে, যদি বাকি মানগুলো আমরা সেন্টিমিটারে নিয়ে যাই। তো এক্ষেত্রে আমাদের যদি কোনো ত্রুটি দেয়া না থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে করে ফেলবো। কিন্তু স্লাইড ক্যালিপার্সের মতোই এই যন্ত্রেও অর্থাৎ স্ক্রুগজেও 3 ধরনের ত্রুটি পাওয়া যায়। প্রথমে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আমাদের যে রৈখিক স্কেল আছে এবং বৃত্তাকার স্কেল আছে, এই দুই স্কেলের যদি একই বরাবর থাকে, শূন্য দাগ, দুই স্কেলের শূন্য দাগ যদি একই বরাবর থাকে তাহলে এখানে কোনো ত্রুটি নেই, অর্থাৎ এই স্ক্রুগজটি ত্রুটি মুক্ত। আবার এই যে রৈখিক স্কেল থেকে যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে থাকে, রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে থাকে, অর্থাৎ আমরা যেটা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে পড়েছিলাম যে রৈখিক আমাদের যে ডান পাশে যদি থাকতো তাহলে এটা হতো ধনাত্মক ত্রুটি। আর যদি এই আমাদের বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা রৈখিক স্কেলের শূন্য দাগকে অতিক্রম করে যায় অথবা উপরে থাকে তাহলে তাকে বলা হবে ঋণাত্মক ত্রুটি। তাহলে এই ত্রুটির ক্ষেত্রে যে মানগুলো আমরা হিসাব করি, যদি আমরা যেভাবে হয় যে আমরা মোটা দাগে ত্রুটির মানটা বিয়োগ করব, অর্থাৎ আমাদের যেই দৈর্ঘ্য আমরা বা ব্যাস নির্ণয় করলাম তার থেকে আমাদের ত্রুটির মানটা বিয়োগ করব। এখন এক্ষেত্রে ত্রুটির মান হিসাব করার জন্য আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে, এখানে ত্রুটিটা দুইভাবে দেয়া থাকে। একটা হচ্ছে ত্রুটির মানটা এককে দেয়া থাকতে পারে, যে আমার এই যন্ত্রের ধনাত্মক ত্রুটি হচ্ছে ধরো 3 মিলিমিটার। তখন আমরা কি করলাম, আমরা এখানে ধনাত্মক ত্রুটি বলাতে এখানে প্লাস E3 লিখে দিলাম, মূল মান থেকে বেসিক্যালি বিয়োগ হয়ে গেল। তবে মনে রাখতে হবে যে আমার বাকি এককগুলো, অর্থাৎ আমাদের বাকি যে মানগুলো নিয়েছি সেগুলো যে এককে আছে, আমার এই ত্রুটির এককটাও ওই এককে কনভার্ট করে নিয়ে যেতে হবে। যদি ঋণাত্মক ত্রুটি বলতো তাহলে আমি -3 মিলিমিটার বলে দিত, তাহলে আমরা তাকে আবার কনভার্ট করে নিতাম, নিয়ে আমরা -3টা আমরা বিয়োগ করে দিতাম। বেসিক্যালি বিয়োগ হইলে তখন কি হইতো, যোগ হয়ে যেত। আবার অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলে দেয় যে আমাদের ধনাত্মক ত্রুটি হচ্ছে অথবা +3 ঘর,
প্লাস 3 ঘর, অর্থাৎ ত্রুটির মানটা হচ্ছে ধনাত্মক হচ্ছে 3 ঘর বা ডান পাশে 3 ঘর আছে। তখন এই যে যখন ঘর দিয়ে দেয়, ঘর দিয়ে দিলে তখন কি হবে, এই মানটাকে ত্রুটিতে কনভার্ট করার জন্য আমার এই ঘরকে আমার যেই এলসি আছে তার দ্বারা গুণ করতে হবে। এই গুণ করে যে ত্রুটির মানটা পেলা সে মানটা এখানে বসিয়ে দিয়ে তখন আমাদের টোটাল মান থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা সাধারণত হচ্ছে আমরা আর এই বস্তুর বেশটা পেয়ে যাই। ধন্যবাদ সবাইকে।